আপনার বিয়েটা কি এভাবে হয়েছিল? আমার বিয়েটা এরকম হয়েছে এরকম তো হয়েছে 1 বছরের পরে হয়েছে। 1 বছর পরে বিয়ে হয়েছে। তো দর্শক, এটা হচ্ছে ভারতের পাকা রাস্তা। আমি কিন্তু ভারতে চলে আসছি। রিলেশন করে করবো রিলেশন করি করবা, এটাই আশা না? ঠিক আছে, ভালো থাকো বাবা। নিজের গানইপাড়ার এক অদ্ভুত রীতি, যেখানে বিবাহের 1 বছর পূর্বে তাদের একত্রে বসবাস এবং সংসার করা। আপনি কি জানেন গারোদের মধ্যে আগে সংসার, পরে 1 বছর পরে বিয়ে? আপনি কি আগে কখনো এই প্রথার কথা শুনেছেন দর্শক? তবে এই গ্রামে এই প্রথাটি দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে দর্শক। তো দেখুন আমরা এই এলাকাটার নাম কি বলছিলেন দিদি? এই এলাকা এদিকে হলো কি পড়ছে? এদিকে মান্নানগিরি পড়ছে, আর মান্নানগিরি। জাদুগিরি। জাদুগিরি আর মান্নানগিরি। আর ওই যে রাবার বাগানটা, এই রাবার বাগান রাবার বাগানটা জাদুগিরি পড়ছে। জাদুগিরি পড়ছে, আর ওটা মান্নানগিরি না? মান্নানগিরি। ও, এখানে কি আদিবাসী লোকজন বসবাস করে দিদি? হ্যাঁ, সবাই এখানে আদিবাসীরা। এখানে মুসলিম নাই তো দিদি না? এখানে মুসলিম না। ও আচ্ছা। আর ওই যে সামনের যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওরা সব আদিবাসী, এরা হাজং। ও হাজং, হাজং না? ওখানে বানাই আছে দিদি? বানাই, হ্যাঁ বানাই। বানাইরা বসবাস করে ওখানে না? হ্যাঁ বানাই। তাহলে ওটা কি বলছে দিদি, ওই এলাকাটার নাম? ওটা হলো জাদুগিরি। জাদুগিরি না? আচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের গানই গ্রাম থেকে, গানই গারোপাড়া আদিবাসী গ্রাম থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই গ্রামের তাদের জীবনযাত্রা এবং সীমান্তে বসবাসকারী গানই আদিবাসীদের জীবনযাত্রার যাবতীয় তথ্য আজকে এই ভিডিওতে তুলে ধরব। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদেরকে করার জন্য রিকোয়েস্ট থাকবে। তো দেখুন, দেরি না করে আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি দর্শক। না, ভারতে বয়ে থাকেন এই পর্যন্ত বিএসএফ আসে না তো দিদি? বেসাব আসে না, অবশ্য গাড়ি চলাফেরা করে। ও গাড়ি চলাফেরা করে, ওই যে রোডের মধ্যে যে চলাফেরা করে, ওরা তো কিছু বলে না কখনো না? কই তো এরা তো না করে না করে না? তো আমরা তো কি করবো, আমরা তো জায়গা নাই, বাংলাদেশের জায়গা আছে, জায়গা বাংলাদেশে নাই, তো আমরা জায়গা গরু নাই। খাওয়াবো কই? আপনারা তো গরু খাওয়ান না, গাছগুলো খাওয়াইতেছে। আমরা তো গাছ খাওয়াইতেছি, আমরা আর কোনো ক্ষতি করি আমরা না। তো অপরাধ করি না। আমরা তো কোনো ক্ষতিও করি না, হেরা শুধু গাছ। এই যদি হেরা যদি থাকতো, জমি থাকতো, আবাদি থাকতো, আমরা এখন গুঁড়ো ছড়াইলো না, তো আমরা গুঁড়ো আনলামই না। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আবাদি জায়গা নাই, তারপরে আবাদি জায়গা নাই হেরা। এখানেও দিদি হাতি আসে আপনাদের এখানে? আসে তো। এটা আপনারা আবাদ করছেন জমিগুলা? হ্যাঁ, আমরা আবাদ করছি। দর্শক, আমাদের এই গানই সীমান্তের গ্রামের গারো আদিবাসী দিদিরা এখানে গরু চড়াচ্ছেন। একদম ফ্রি এলাকা, একদম খুব সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর যে পরিবেশ এখানে আছে। দিদি কি করছেন এখানে? গরু খাওয়াচ্ছেন। ওরা কিছু বলে না বিএসএফরা আসলে? পরে বলে যে এখানে গরু রাখবেন না, এরকম কিছু বলে দিদি? হ্যাঁ, না করে। তারপরে ওরা রাখেন, এদিক দিয়ে গাড়ি চলে না? হ্যাঁ, গাড়ি করে। আচ্ছা, ওই পাশের এলাকাটার নাম কি দিদি? রাবার বাগানের এলাকাটার নাম? ওইখানে তো মান্নানগিরি আছে, জাদুগিরি আছে। মান্নানগিরি আর জাদুগিরি, ওই এলাকাটা না? আপনারা তো এখানে গানই আপনাদের গ্রামের নাম। আপনারা কি রোমান ক্যাথলিক দিদি? হ্যাঁ, রুমাল। দিদি আরেকটা প্রশ্ন, কি রোমান ক্যাথলিক না? হ্যাঁ। আপনার রোমান ক্যাথলিক হিসেবে আপনার খ্রিস্ট ধর্মের যাবতীয় তো আচার অনুষ্ঠান পালন করেন, হ্যাঁ। যেমন বড়দিন, গির্জা বা ইস্টার সানডেও তো করেন। হ্যাঁ। আপনাদের ধর্মীয় রীতিনীতিতে মানে কিছু বিবাহ শাদীর যে অনুষ্ঠান আছে, মানে বেশিরভাগ ছেলেমেয়েরা আগে সংসার পরে বিবাহ করে, পছন্দ হওয়ার পরে 1 থেকে 2 বছর পরে মানে সময় অনুযায়ী বিয়েটা করে। আসলে কি এরকম ঘটনা আছে? আসি তো করেই তো এরকম করে? করেই তো। বিশেষ করে আপনি দিদি হিসেবে প্রশ্ন করবো যে আপনার বিয়েটা কি এভাবে হয়েছিল? আমার বিয়েটা এরকম হয়েছে এরকম তো হয়েছে 1 বছরের পরে হয়েছে। 1 বছর পরে বিয়ে হয়েছে। ওই 1 বছর পরে বিয়ে যে হয়েছে, এটা কি আপনাদের রেজিস্ট্রি হয়? মুসলিমদের যেমন রেজিস্ট্রি হয়, না রেজিস্ট্রি না, সামাজিক হয়েছে। ওটা সামাজিক ভাবে আপনাদের এই যে মানে ফাদার ফাদার ডেকে, এসে, হ্যাঁ ফাদার ফাদার ডেকে এসে, হ্যাঁ। ওটা বিয়েটা করা হ্যাঁ, হয়। মিশনে বিয়ে হয়েছে। মিশনে বিয়ে হয়েছে। হ্যাঁ। আপনাদের এখানে কোনো মিশন আছে দিদি? হ্যাঁ, আছে তো। এখানে কোন জায়গায় মিশন? বালুকা পাড়া। ওই ভালুকাপাড়া মিশন হ্যাঁ। আছে না?
আপনারা যে এই যে বিবাহ শাদী বন্ধনে এই যে 1 বছর যদি মনে করেন পয় পছন্দ হইলো না, পরে কি বিয়ে হয় না অনেকের বেলা এরকম কি হয়? ওই তো অনেকে তো তারপরে বিয়ে যেমন হবে তো বিয়ের আগে তো মানে ভেঙে যায়, বিয়ে হ্যাঁ, হয় অনেক না। সময় এরকম হয়, এরকমই তো মানে হয়। মনের সাথে অমিল হলে অনেক সময় ভেঙে যায়। হ্যাঁ। তখন কি তাদের করার কিছু থাকে না দিদি? করার কিছু কি থাকবে, ওটা এইভাবে ভেঙে যায় না? ভেঙে যায়। ও আচ্ছা আচ্ছা। তাহলে দিদির ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 3 জন, ও, 3 ছেলে। তাহলে আপনার বিয়েটাও ঠিক এইভাবে হয়েছিল যে আগে সংসার পরে বিবাহ, না দিদি? সংসার তো আমার তো হয় নাই, মানে পছন্দ হয়েছে মানে কেনে তারপরে 1 বছর পরে বিয়ে হয়েছে। 1 বছর পরে? হ্যাঁ। ও, মানে সংসার- আগে সংসার হয় না না? সংসার হয়, অনেকের তো এরকম সংসার হয়, হই তো অনেকে তো হয়, তারপরে তো রেজিস্ট্রি হয়। আগে সংসারটা হয়, তারপরে 1 বছর বা 2 বছর পরে হ্যাঁ। একটা বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়। হুম। আপনাদেরকে বিয়েতে দিদি ওই যে ওই মেহমানদারি করা হয়? হ্যাঁ, মেহমান তো আছে, দাওয়াত মেহমান দিলে। আসে না? হ্যাঁ। ও, কনে পক্ষে বর পক্ষে হ্যাঁ, উভয় কনে পক্ষে পক্ষে বর আসে না? পক্ষে, হ্যাঁ। ও, এই রুটটা যেন ভারতের রুটটা যেন বাংলাদেশি তীরে আমাদের রাখাল ভাইদের জন্য একটা রাজ্য, আর তারা এমন ভাবে চলাফেরা করতেছে যেন বাংলাদেশের একটা অংশ। দর্শক, আমার কাছে খুবই ভালো লাগছে। দাদাও বলছিলেন যে একরকম আমরাই রাজত্ব করি, আর যখন বিএসএফ আসে তখন আমরা রুটের বাইরে চলে যাই যাতে আমাকে ফলো না করে আমাদেরকে, ঠিক না দাদা? হ্যাঁ, গাড়ি মানে গাড়ি দেখতেছে, এই গাড়ি আইতেছে, যেমন দেখতেছে না, আমরা একটু সীমান্ত গাড়ি যাই, ও, সীমান্ত মানে সরে যান আর কি। সরে যাই, হ্যাঁ। এই তো আমি এই খোলামেলা বর্ডার সীমান্তে আমাদের এই গানই গ্রামের দিদি গরু চড়াইতে এই ভারতের রাস্তায় চলে আসছে। দিদি আমাকে দেখে হাসতেছে। আমি চলে আসছি ওপেন রুটে, আর এই রুট একটা অসাধারণ রুট। দিদি গরু চড়াচ্ছিলেন, দিদি বলছিলেন যে গরু যদি ওই পারে চলে যায় বিএসএফরা আমাদের গরু দিবে না, যার জন্য এখানে চলে আসছি। আর দিদি আমাকে দেখে হাসছিলেন। আসলেও এটা এমন এক সীমান্ত, খোলামেলা বর্ডার, এখানে বিএসএফদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঘোড়া এখানে চলে না দর্শক। যার জন্য আজকে যে আমি এই টিমাগ্রি আর যে এই এলাকায় আসছি, ভারতের মেঘালয় রাজ্যের এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করছি, এক অসাধারণ সুন্দর দৃশ্য, প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো এখানে বিরাজ করছে প্রিয় দর্শক। এইখানে যে গাছগুলো দেখছিলেন এই গাছগুলো সব ভারতেরই, আর গরুগুলা ভারতে চলে গেলে সহজে গরুগুলা দিতে চায় না তারা, দিদি তাই তো মানে বারবার এখন বিএসএফদের টহল গাড়ি আসার সময় হয়েছে দর্শক, যার জন্য দিদি কিন্তু বারবার গরুগুলোকে ডেকে বাংলাদেশের দিকে আনার চেষ্টা করছে। যার জন্য আমি যে রুটটি চলাফেরা করছি একদম অনায়াসে, সেই রুটটি হচ্ছে ভারতেই মেঘালয় প্রদেশেই এই রুট থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেখব, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে দেখাবো। তো দর্শক, বেশিক্ষণ এখানে থাকা ঠিক হচ্ছে না, যদিও রাষ্ট্রীয় আইনে আমরা অপরাধী, এখানে প্রবেশ করা নিষেধাজ্ঞা রয়েছে, আর সেই জন্য খুব তাড়াতাড়ি এই রাস্তা থেকে আমি বাংলাদেশের ভূখণ্ডের দিকে ধাবিত হচ্ছি। প্রিয় দর্শক, দিদি কিন্তু আমার সাথেই আছেন, গরু চড়াচ্ছিলেন, আর যে ব্রিজটি, এই ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো চলে, গাড়িগুলো আসতেছে যদিও, তাই আমি খুব তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করছি। দর্শক, এক অসাধারণ সীমানা, পিলার, এখানে পিলারের পাশে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা এটা একটা খালের উপরে, একটা ঝর্ণার উপর ব্রিজটা, আর এই ব্রিজটা থেকে এই দিক দিয়ে গাড়ি চলাচল করে। তাই এখন আমার সামনে এখন পর্যন্ত কোনো গাড়ি পরে নেই, তবে আসবে, দিদি বললো যে এখনই গাড়ি চলে আসবে, আপনি চলে যান। মুসলমানরা বিয়ে করে মানে বউ ঘরে আনে, আর তোমরা বিয়ে করে তো শ্বশুর বাড়ি চলে যাও। না না, আমরা ওই বানি এখন তোমরা আনো, যাও আগে তো এরকম হয় নাই। হ্যাঁ। আর এখন যে তোমাদের মধ্যে আরেকটা বিবাহ রীতি আছে এই গানইপাড়া, সেটা হচ্ছে আগে সংসার পরে বিবাহ, মানে আগে সম্পর্ক হইলে পরে 1 বছর 2 বছর পরে বিয়ে হয়। এটা কি এখানেও আছে বাবা তোমার এখানে? হ্যাঁ আছে তো এখানে। এখানে হয় এটা, আগে 1 বছর সংসার করলে যে বিয়ে হয়, ওটা কি রেস্টি হয় তোমাদের নাকি ফাদার দিয়ে? ভাড়া দিয়ে হয়। এমনি রেস্টি কোনো ইয়া নাই? আছে কয়েকটা এরকম। আবার 1 বছর পরে যদি বিয়ে না হয় কোনো সমস্যা হয় না তো? অনেক সময় তো মিলের অমিল হইতে পারে, বিবাহ শাদী হইল না, তখন কোনো সমস্যা হয়? হয়তো হয়, এরকম হয় না? বেশিরভাগ তো হয়, বিয়ে হয়েই যায়। এটাই তো 1 বছর পরে ওই বিয়ের 1 বছর বা 2 বছর পরে তোমাদের বিবাহটা হয়, তাই না? তো তুমি কেমনে করবা? আমি তো কি, তুমি কিভাবে করবা? এইভাবে রিলেশন করে করবা নাকি না বাবা মার পছন্দ করবা? রিলেশন করে করবো। রিলেশন করে করবা, এটাই আশা না? ঠিক আছে, ভালো থাকো বাবা। নিজের দর্শক দেখুন কত সুন্দরভাবে নান্দনিকভাবে বাড়িঘরগুলো তৈরি করেছে তারা এই সীমান্তের কাছে। এই বাড়ির পরই ভারত,
আর ভারতের নোম্যান্স ল্যান্ডের পরই ভারত। তাদের জন্য দর্শক একটা আলাদা রাজ্যের মতো মনে হচ্ছে আমার কাছে। ওই পাশেও বাংলাদেশের বর্ডারের কাছাকাছি বর্ডার বেল্ট, আর এখানে বর্ডার এবং বাংলাদেশ খুব কাছাকাছি। তারা উভয় দেশে সুযোগ সুবিধা ভোগ করার জন্য বিভিন্নভাবে তারা এখানে চলাফেরা করে তাদের জীবন জীবিকা। আর এখানে বাতিজা তন্ময় বলছিল যে এখানে কাজকর্ম নাই, তাই ঢাকায় চলে যাবা, ঠিক না? তারা এই কথা বলছে। আপনাকে প্রশ্ন করবো দিদি, মানে অন্য অন্য গারো আদিবাসীদের মানে যে গ্রামগুলো আছে তাদের একটা বিবাহ শাদীর একটা রীতিনীতি আছে, যেমন আগে সংসার, পরে 1 বছর পরে বিবাহ হয় পছন্দ হওয়ার পরে। এই গ্রামও কি সবাই এইভাবেই চলে? না, মাঝে মাঝে এরকমই কয়, ছেলে মেয়ে যদি পছন্দ করে তখন অভিভাবক যদি অনুমতি না দেয় তখন আলাদা করে তারাও এরকম করে থাকে। পরে অভিভাবক যখন মেনে নেওয়া হয় তখন আবার এই রীতি রেওয়াজ মতো আবার এই ফাদার কাছে গিয়ে মিশনে গিয়ে রেজিস্ট্রি করে, হ্যাঁ রেজিস্ট্রি করে করানো হয় না? করানো হয়। তাতে করে দিদি আপনাদের আমাদের যদি অনুমতি যদি থাকে তো বিবাহ করার পরে সংসার করে, বিবাহ যদি করার পরে সংসার করে একসাথে হয়, একসাথে হয়, অনুমতি থাকলে। আর অনুমতি না থাকলে যদি মা গার্জেনরা যদি পছন্দ না হয় ছেলে বা মেয়েকে, তখন এরা অন্য জায়গায় গিয়ে এরা একসাথে হয়ে সংসার করতে থাকে। আচ্ছা, এই রীতিটা আপনাদের এই গ্রামে আছে? তো আছে, এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে করছিলেন দিদি? আমাকে তো এই যে মা বাবারা আমার স্বামীকে পছন্দ করে, তারপরে আমার জন্য নিয়ে আসছে, ঘর জামাই নিয়ে আসছিল। ঘর জামাই নিয়ে আসছে না? এখন তো আগে তো ঘর জামাই আসতো, এখন পরে আবার মানে ছেলেরাও আনে, বউ আনে। হ্যাঁ, ছেলেরা এখন বউ আনে। এখন ছেলেরাই যখন বউরা খাওয়াইতেছে, বাচ্চাদেরকে খাওয়াইতেছে, সেজন্য এখন ছেলেরাও বউ আনতেছে। ছেলেরা বউ আনতেছে না? আচ্ছা আচ্ছা। এখন তো মানে মনে করেন যে এরকম কিছু হইলো যে পছন্দ করলো, 1 বছর সংসার করলো, পরে বিবাহ শাদী হইলো না, সেক্ষেত্রে কি হয় আপনাদের? না, হইলো না এরকম হয় না, কিন্তু একভাবে না একভাবে হয়। হ্যাঁ, একভাবে না একভাবে হয়। যেমন যে মেয়ে পক্ষ থেকে আমি যেমন রাজি হলাম না, ছেলে পছন্দ নই, যে ছেলে পক্ষ থেকে একভাবে না একভাবে ওদেরকে বিবাহ করে দিই। এই 1 মাস 2 মাস বা আধা বছর এরকম ঘুরতে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন অনুমতি ছাড়া আবার বিবাহ করা হয় না, গার্জেনের অনুমতি ছাড়া রেজিস্ট্রি করা হয় না। রেজিস্ট্রি করা হয় না, একদিকে ইয়ে করে পছন্দ হবেই আর কি, একদিকে, তাই না? না, মেয়ে ছেলেদেরকে কোথায় ফালানো যায় নাকি? হ্যাঁ, না তা তো নাই। ওইরকম করে একদিন মেনে নেওয়া হয়। হ্যাঁ, মেনে নেওয়া হয়। দর্শক, গানইপাড়ার আদিবাসীদের আচার ব্যবহারে, তাদের আতিথেয়তা আমি মুগ্ধ হয়েছি, আপনিও মুগ্ধ হবেন। তবে কি আপনি এই প্রথাকে সমর্থন করেন দর্শক? তো রোমান ক্যাথলিক হিসেবে একটা প্রশ্ন করে আপনাদের ধর্মীয় রীতিনীতি সম্পর্কে, সেটা হচ্ছে আপনি হচ্ছে বিবাহ করেন, আপনাদের আগে যেভাবে করছেন আপনি মানে আপনাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দেন, তো কিভাবে মূলত আগে সংসার পরে বিবাহ, এই নীতিটা কি এখানে আছে? রীতিটা আগে সংসার, বিয়া হয়ে তো সংসার। হ্যাঁ হ্যাঁ, মানে কোথাও কোথাও এরকম আছে যে আগে সংসার হবে, তারপরে বিয়ে 1 থেকে 2 বছর মানে পরে। যে কথা মানে যারা বিয়া করছে না, মানে জামালা বাদ যে পরে পরবর্তী এই যে সংশোধন, মানে বিয়াই হয়ে সংশোধন করে লই আর কি। ও আচ্ছা, এরকম হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সমাজের তা আপনারা কেমনে করছিলেন দাদা? আমি তো বিয়াই করছি। বিয়ে করছেন? অনেকে আছে তো আপনাদের পাশে এরকম হয়, আগে সংসার করে পরে বিয়ে হয়। হ্যাঁ, এটা কি ঘটনা সত্য? তো ধর্মীয় রীতিতে, হ্যাঁ, এটা ধর্মীয় রীতিতে আপনাদের রেজিস্ট্রেশন হয়, মুসলিমদের যেমন রেজিস্ট্রেশন হয়। আপনারা তো মাতৃতান্ত্রিক পরিবার, বিয়ে করে আপনারা আপনাদের মানে বউয়ের বাড়িতে চলে আসেন, হ্যাঁ, তাই আসেন না? তা আপনার মুসলিম রীতিনীতিতে এরকম আছে, তারা বিয়ে করে মেয়েদেরকে বাড়িতে আনে, আপনারাও চলে আসেন উল্টা? চলে আসে। আর আগে তো চলে আসতো, মানে প্রায় মানে যারা শিক্ষিত পরিবার তারা তো বই আনে। তারপরে সম্পত্তির বেলায় যে বাবা মার যে সম্পত্তি আছে তারা তো মেয়েরাই পায় আপনাদের মাঝে। মেয়েরা পায়, মানে তারপরেও যারা মা বাবা ভালো তারা আবার ছেলেদেরকে দেয়। এটা নতুন রীতি, আগে তো ছিল না। আগে ছিল না, মানে আমরা ধরো মায়ের আছেন 15-1 জন। আচ্ছা আচ্ছা। আমরা মনে হয় বোন আছেন মনে হয় 3 জন, তারপরে ভাই আছেন 3 জন। আচ্ছা, আমরা 10 কাঠা করে জমি পেয়েছি মায়ের সম্পত্তিতে না? সম্পত্তিতে। তাতে এখানে কোনো মানে কেউ আপনাদের পারিবারিক ভাবে কেউ বাধা দেয় না? না না, এরকম সমস্যা নাই? না, সমস্যা নেই। তাহলে আপনার রীতিটা এরকম ভাবে চলছে এখন না? দিদির চুল ধরে টানাটানি করতেছে যে দিদি? হ্যাঁ। চুলে কি হয়েছে?
আচ্ছা মহিলা আছে ও কুড়া আছে ও কোনো আছে মহিলা আছে? কি হয় দিদি আপনার? মামার তো বোন। মামার তো বোন। আচ্ছা দিদি, একটা প্রশ্ন করি আপনাদের, এই বর্ডার বেল্টে আপনার কেমন আছে? আমরা ভালোই আছি, কিন্তু হাতি মামা আসলে একটু ভয়ের ইয়া থাকে আর কি। তাছাড়া অন্য কোনো সমস্যা নাই তো? না দিদি? এমনি কোনো আমাদের সমস্যা হয় না। এমনি সমস্যা হয় না? না শুধু হাতি আসলে ধান খেয়ে ফেলে বাড়িতে আসে কখনো? বাড়িতে আসেই তো, বাড়িতে তখন আসে আমরা না? বই বই ও। পাই তখন। বাড়িতে আসলে মানে অনেক সময় ঘর বাড়ি ভাঙছে, হ্যাঁ। এই পর্যন্ত করছে কখনো? না এখনো আমাদের এখানে এখনো ঘর বাড়ি ভাঙা হয় নাই। মাঝখানে একটু প্রথম দিকে একটু মনে হয় ওই যে মামার বাড়িতে একটু রান্নাঘরটা ভাঙ্গা রেখে গেছে। ও, রান্নাঘরই ভাঙছে। এমনি আসলে তো চাউল ডাউল এগুলো খেয়ে ফেলে। হ্যাঁ তাই না? চাল খেয়ে ফেলে। ও, যদি হয় এই বিবাহ সাথীরা কি অন্য অন্য জায়গায় আছে, কিন্তু যে সংসার আগে হয় পরে বিয়ে হয়, এরকম কি আপনাদের এই গ্রামে আছে? এখন ছেলে মেয়ে যারা পছন্দ করে যে থাকে তারা তো এর মধ্যে হয়ে যায় আর কি না, এরকম হয়ে যায়? ওই একরকম হয়ে যায়, কিন্তু আগে তো আগে আগে আসেন না, কিন্তু আগে আগে আসিল আসেন না। আগে আসিল না। অনেক যুগের পোলাপান মানে না মানে না? মানে না। ও, এখন যে বিয়েটা হয়, মনে করেন যে আগে সংসার পরে বিবাহ, এটা কি এই গ্রামে আছে আপনাদের এই গ্রামে? আসেই তো অনেক দিন। অনেক না? মানে অনেক আগে আছে। সংসার হইলো বা পয় পছন্দ হইলো, এক বছর পরে বিয়ে হয়। এক বছর পরে বিয়ে হইলো, কোনজন কি আমরা ধর্মীয় ভাবে দুইটা বা একটা বাচ্চার পরে হয়ে যায় বিয়ে, এমন আছে, এরকম হয় না? এরকম ও, আছে, কিন্তু আমরা ধর্মীয় ভাবে কিন্তু এরকম আসেন না, কিন্তু আছেন নাকি? আগে আসেন না, মানে তো হয়ে যায় এখন অবৈধ ভাবে। কি করেন? এক সময় প্রচলন ছিল বিভিন্ন গারো আদিবাসী পল্লীতে, যেমন তারা ওই বিয়ের আগে সংসার করে তারপর 1 বছর বা 6 মাস 2 বছর পরে আপনাদের বিবাহ হয়। এই গ্রামে কি আছে এরকম? না এখন না, এখন মনে করেন যখন তখনই কি করে ফেলে। এটা যখন তখন, আবার পছন্দ হইলে অনেক সময় এরকম হয়। অনেক এরকম হয়। এরকম হয়। এরকম হলে কি 1 বছর 2 বছর পরে বিবাহটা হয় না ভেঙে যায় কখনো? না ভেঙে যায় না, হয়। হয় না? ও, আপনারটা কেমনে হয়েছিল যদি প্রশ্ন করি আপনাকে? আমরাটা যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো সংসার করতেছি, বাচ্চা ফুলাপান আছে, ওই জীবনটাকে নিয়ে টানলে কি আর হবে? আপনারটাও কি দিদি এরকম হয়েছিল? না আমরা এরকম আপনাদের বাবা মার সম্মতিতে হয়েছিল না? মায়ের সম্মতিতে হয়েছে। এরকম না? ঠিক আছে, ধন্যবাদ দিদি, থাকেন, ভালো থাকেন। দর্শক, আজকে ময়মনসিংহ জেলার ধুবাউড়া উপজেলার সীমান্তের গ্রাম গানই পাড়া থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আজকে এই গানই পাড়া গারো আদিবাসীদের তাদের সামাজিক নীতি, বিবাহ নীতি, সমস্ত কিছু আলোকে আজকে তাদের সাথে তাদের বিবাহ বন্ধন থেকে শুরু করে যাবতীয় তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এবং ধর্মীয় রীতিতে, এবং তারা বিশেষ করে প্রত্যেকটা মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই। তারাও সামাজিকভাবে সামাজিক বেষ্টনীর মাধ্যমে তারা বসবাস করেন, একটা গণ্ডির মাধ্যমে। তাদের একটা ধর্মীয় রীতিনীতি আছে, তাদের একটা কৃষ্টি কালচার আছে। সেই কৃষ্টি কালচারের উপর ভিত্তি করে তারা এই গ্রামে দীর্ঘদিন যাবৎ আদিবাসী সম্প্রদায়ের গারো আদিবাসী লোকজন বসবাস করে আসছে। তো তারা বিশেষ করে তাদের একটা বিবাহ রীতিনীতি রয়েছে, যেমন মুসলিমদের রয়েছে রেজিস্ট্রি বা কাবিন হওয়ার পরেই বিবাহ সাথী হবে, কিন্তু তাদের মধ্যে রয়েছে, এই গারো আদিবাসীদের মধ্যে রয়েছে একটা পছন্দ, মিল অমিলের একটা প্রশ্ন। 1 বছর 2 বছর পর্যন্ত অপেক্ষা করে তারপরে তাদের বিবাহ রীতিনীতি অনুযায়ী তাদের বিবাহ হয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের পছন্দ না হলে অনেক সময় বিচ্ছেদও ঘটে যায়। ঠিক এই গ্রামটা আর এই আদিবাসী সম্প্রদায় তারপরেও হয় না, এরকম কখনো হয় না তাদের পছন্দ অনুযায়ী। আগে যতটা নিয়ম কারণ ছিল, এখন বর্তমানে মডার্নাইজ যুগে, আধুনিক যুগে অনেকটা নিয়ম কারণের পরিবর্তন হয়েছে। দর্শক, তোমার রাবার বাগানে বসে, এখানে বাড়ি ঘর আছে? ও আছে, একবার কম কম আছে। এরা কি গারো আদিবাসী তোমাদের মতো? ও, কখনো বেড়াইতে আসে ওরা তোমাদের এখানে? আসে, অনেক সময় আসে, অনেক সময় আসে না। এখন তো আর আসতে পারে না আগে। ওই কাটা তারের বেড়া দেওয়ার পরে কম আসে না? আগে আসতো। এখানে বাবা কোনো বাজার আছে, বাজার ঘাট আছে? ও ওইদিকে আছে, শিববাড়ি বাজার আছে। শিববাড়ি বাজার আছে? ও, শিববাড়ি বাজার তো ভিতরে, আর এদিকে আশেপাশে কোনো বাজার নাই? না এদিকে কোনো নাই, ওইদিকেই আছে। ও, শিববাড়ি বড় বাজার না? ও, তো তুমি কি করো, লেখাপড়া করো বাবা তুমি? লেখাপড়া করি। কিসে লেখাপড়া করো? এই তো এবার 10 হবে। 10-এ? কোন স্কুলে পড়ো? বালকাপাড়া। ভালকাপাড়া পড়ো? ও,
ওখানে তোমাদের খ্রিস্টান মিশন আছে কি হ্যাঁ বাকাপাড়া পাশেই? আর ওই যে ওখানে যে সেন্টি চেক পোস্ট ওখানে কি বিএসএফ থাকে? মাঝে মাঝে বেশি থাকে না। বেশি থাকে না না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। ও আত্মীয় স্বজন তো আছে, আত্মীয় স্বজন তোমাদের কোন পাশে আছে? এই যে এখানেই আছে। এই যে ভারতের রাস্তা দিয়ে চলাফেরা করতেছো এখন, আমিও তো ভারতে, তোমরাও ভারতে, কোনো সমস্যা করবে না দেখলে? না দেখলে তো দেখলে বিএসএফরা। হ্যাঁ। কি নাম বাবা তোমার? তন্ময়। তন্ময়। বাবা তোমার নাম কি? হ্যাঁ, নুহু নুহু। নুহু কি মারাক মারাক? ও আচ্ছা, চিরান চিরান চিরান, অনেক ধন্যবাদ বাবা তোমার। দাম খেতে লাগে, এটা লাগে এনে বইয়া রইলাম ও এখানে হাতি আসে না তো? না আসে? না এই যে হাতি লাগি তো, এই যে আর্থিনটা ও আর্থিং তার দিছেন, ও পর হাতি মরে গেলে আবার জরিমানা করবো না? না মরে না, মানে শর্ট খাই চলে যা। ও হাতি আছে এখন বর্তমানে? এখন তো আইছে না, এইবার এখনো আইছে না। ও আচ্ছা আচ্ছা, ওটা রাবার বাগান যেটা, ওইটা ওই এলাকাটার নাম হইতেছে ওইটা জাদুগিরি, জাদুগিরি, আর এটা হলো মান্নানগিরি। ওগুলো মান্দাঙ্গি। মান্নানগিরি। ভারতের মেঘালয় রাজ্যের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে মান্নানগিরি আর জাদুগিরি। এই জাদুগিরির পাশেই বাংলাদেশের ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গানোই গ্রাম। যে গানোই গ্রাম গারো আদিবাসীদের একটা ভিন্ন সত্তা, জাতিসত্তা, একটা ভিন্ন সংস্কৃতি নিয়ে তারা এখানে বসবাস করছে দীর্ঘদিন যাবৎ। আর এই গারো আদিবাসীরা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে তারা বসবাস করে আসছে। একদম ভারতের কাছে আমি দেখাচ্ছি আপনাদের বারবার, যে ভারতের এই যে ঝিরিটা চলে আসছে, এটা ভারত থেকে চলে আসছে। আর ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কখনো এদিকে আসে, যদিও তারপরেও তারা কোনো সমস্যার সম্মুখীন হয় না, যার জন্য তারা এখানে এই বর্ডার বেল্টে গারো আদিবাসীরা ভারত সীমান্তের কাছে মিলেমিশে একাকার হয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। তাদের কোনো সমস্যা নাই। যদিও দর্শক, এই গ্রামের একটা নতুন একটা সংস্কৃতি, একটা কৃষ্টি কালচার, বিবাহ রীতি এবং সামাজিক যে আচার রীতিনীতি বন্ধন, তাও কিন্তু অনেক সুদূর প্রসারী। প্রিয় দর্শক, সেই লক্ষ্যে আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।